হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনার রেসিপি নিয়ে। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে প্রেশার কুকারে আমি পরিমাণ মতো ছোলা নিয়ে নিয়েছি। আমার এখানে 1 কেজির মতো ছোলা আছে, যদিও আমি সম্পূর্ণটা ইউজ করব না রান্নায়। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিগুলো এমন পরিমাণে দিবেন যেন ছোলাগুলো জাস্ট পানির বরাবর থাকে। কারণ প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি 7-8টা শীষ দিয়ে নিব। তো এই পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দারুচিনি, এলাচি, এগুলোকে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব আমি। আর তেজপাতার পরিমাণটা একটু বেশি ইউজ করবেন, কারণ ছোলা ভুনার সঙ্গে তেজপাতার ফ্লেভারটা খুব ভালো যায়। এবার ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ছোলা ভুনার থিকনেসটা ভালো আসে, এর গ্রেভিটা অনেক ঘন হয় এবং খেতে অনেক টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। কেউ চাইলে শুধু আদাটাও দিতে পারেন, রসুন দেওয়ার প্রয়োজন নেই। এবার আদাটা ভালো করে একটু ভুনে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি। সামান্য একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন গুঁড়ো মশলাগুলো ইউজ করব, সো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য পানিটা ইউজ করলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। আমি এখানে 1.5 চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এবার উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। কোনো ব্যাপার না, একদম ঘরোয়া মশলায় আপনারা এটা রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমরা ছোলা সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছি, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোলা। আমি এখানে 4 কাপ সিদ্ধ ছোলা নিয়েছি। 2 কাপ কাঁচা ছোলা ভিজিয়ে রাখলে এটা 4 কাপ হয়ে যাবে ফুলে। মোটামুটি আধা কেজির কাছাকাছি রয়েছে। দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা আলু, সিদ্ধ আলু, যেটা আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার সঙ্গে। এভাবে একটু আলুগুলোকে আধো ভাঙ্গা করে নেবেন, তাহলে আলুটা যখন ছোলার সাথে মিশে যাবে, তখন ছোলার যে মিশ্রণটা সেটা অনেক ঠিক হবে এবং খেতে অসম্ভব ভালো লাগবে। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আপনাদের আগেই বলেছিলাম, সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করব। এই যে ফ্রেন্ডস, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আপনারা অবশ্যই এই চিনিটা ইউজ করবেন। এই চিনিটা আপনাদের স্বাদের একটা ব্যালেন্স নিয়ে আসবে। এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ। খুব বেশি পানি দিতে যাবেন না, যেহেতু আগে থেকে সিদ্ধ করা রয়েছে ছোলাটা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার উপকরণগুলোকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ব্যাস, কত অল্প পরিশ্রমে তৈরি হয়ে গেল ছোলা ভুনা। এবার দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমাদের ছোলাটা পরিবেশনের পালা। এই দেখুন ভিউয়ার্স, আমরা ছোলাটাকে পরিবেশন করেছি। দিয়ে দিলাম একটু আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনা।
সো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।